নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। আপনাদের আজকে রাজাকার কুল শিরোমণি গোলাম আজমের পুতের কিছু কথা শোনাব। আমি কয়েকদিন আগেই পোস্ট দিয়েছিলাম যে খুব শীঘ্রই আওয়ামী লীগকে কাফের ফতোয়া দিবে এই মৌলবীরা, খুব শীঘ্রই। তো মৌলবীরা গোপনে তো বলে যে আওয়ামী লীগ হিন্দুর দল, আওয়ামী লীগ ইহুদির দল, আওয়ামী লীগ ভারতের দালাল, এগুলো তো বলেই তারা, গোপনে তারা বলেই। কিন্তু প্রকাশ্য কম কমই বলে, কিন্তু এখন তারা প্রকাশ্য বলে দেবে মসজিদে মসজিদে মাদ্রাসায়। আগে গোপনে ছিল, এবার প্রকাশ্য বলবে যে আওয়ামী লীগ যারা করে তারা কাফের। এটা আমি বলেছি। অদ্ভুত ব্যাপার, আজকেই রাজাকার কুল শিরোমণি স্বাধীনতা বিরোধীদের পিরানে পিঠদস্তগীর গোলাম আজমের পুত আরেক গোলাম কর্নেল আজমির থেকে ডুপ্লিকেট ব্রিগেডিয়ার যিনি হয়েছিলেন এবং তাকে অবসর দেওয়া হয়েছিল। এই ব্রিগেডিয়ার আজমি ব্রিগেডিয়ার আজমি সাউন্ড আসে না? কি বলেন ভাই? শোনা যাচ্ছে কি? আমরা একটু আমাকে কেউ একটু নিশ্চিত করেন শোনা যাচ্ছে কিনা। কি বলেন, আমার কথা শোনা যাচ্ছে না? বলেন কি? আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ আমাকে রিয়াক্ট করেন, আপনারা কেউ কমেন্টস করেন শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যালুট। যে আপনারা যারা দর্শক তারাই তো আমার প্রাণ, তাদের জন্য কথা বলি। যা বলছিলাম, গোলাম আজমের পুত কি বলছে জানেন? গোলাম আজমের পুত মুক্তিযোদ্ধা যারা, তাদের সন্তানেরা আজীবন মুক্তিযোদ্ধার পিতার চেতনার ধারণ নাও করতে পারেন, কিন্তু রাজাকার আল বদর আল শামস এদের পুতেরা কিন্তু 100-তে 100 না, বরং বাপের চাইতে আরো বেশি হয়। রাজাকারের পুত যারা হয়, রাজাকারের নাতি যারা, রাজাকারের পুত যারা, তারা তাদের চেয়ে 1 গুণ বেশি হয় বা 2 গুণ বেশি হয়। ডক্টর হুমায়ুন আজাদের কথাই সত্যি যে রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, অনেক মুক্তিযোদ্ধার সন্তান দেখি যে শেখ মুজিবকে গালি দেয়। শেখ মুজিব বলে না, বলে শেখ মুজিব। ঠিক আছে, বঙ্গবন্ধু তো বলেই না, বলে শেখ মুজিব। তারা দাবি করে তার বাপ মুক্তিযোদ্ধা, তার ভাই মুক্তিযোদ্ধা, কেউ দাবি করে তার দাদা মুক্তিযোদ্ধা, কেউ দাবি করে তার নানা মুক্তিযোদ্ধা, কেউ দাবি করে তার চাচা মুক্তিযোদ্ধা, কেউ দাবি করে তার কাকা মুক্তিযোদ্ধা। আমি দেখি আবার আওয়ামী লীগ আবার বঙ্গবন্ধুকে গালি দেয়। বুঝতে পারছেন তো কিরকম চেতনা ধারণ করেছে তারা? এরকম চেতনা ধারণ করছে। কিন্তু আজ পর্যন্ত কোন আল শামস আল বদর রাজাকারের পোলারে দেখলাম না যে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর নামে ক্ষমতায় যখন থাকে না তখন প্রশংসা করে, ক্ষমতায় থাকাকালীন করে সুযোগ সুবিধা আদায় করার জন্য আইসে বলে। আমি আমাদের সরিষা বাড়িতে দেখেছি যারা একেবারে আওয়ামী লীগের নামে মানে তসবি তেলাওয়াত করতো, তারা এখন দেখি জামাত শিবির করে, কেউ দেখি বিএনপিতে গিয়েছে, নিজের চোখে দেখেছি এটা। তারাই আবার বলতো আমাকে, আমি যখন আওয়ামী লীগের সামনে অফিসের সামনে বসে থাকতাম, এটা আমি কয়েকবারই বলেছি, আজকে নতুন না, বলতো এই যে সালাম তালুকদারের বাতিজার লোক এসে গেছে, সাবধানে থাকিস। বুঝতে পারছেন? এগুলো বলতো আমার দেখলে। তারাই দেখি এখন হুমায়ুন তালুকদারের পিছিয়ে পিছিয়ে ঘুরে, আর আমার এখন বড় আওয়ামী লীগার বানাইছে। ঠিক আছে, যাই হোক, সেটা অন্য বিষয়। সুবিধা কিন্তু নিচে 2 জায়গায়, এই জায়গায় নিচে এখন বিএনপিতে কেউ নিবে, সেটা আলাদা বিষয়। এবার আসি, গোলাম আজমের পুতে কি কইছে জানেন? আমি কিন্তু 1 দিন আগে পোস্ট দিয়েছি বা 2 দিন আগে, যে আওয়ামী লীগকে কাফের ফতোয়া দিবে। আপনারা হয়তো অনেকেই তখন হাসাহাসি করছেন, তাই না? গোলাম আজমের পুত আজকে কি বলছে? যে কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। তার মানে গোলাম আজমের পুতের ভাষা, সে কিন্তু উচ্চ শিক্ষিত, তার 2 ভাই কিন্তু লন্ডনের নাগরিক। তারা বিশ্বাস করে যে, এবং মানুষকে বিশ্বাস করায় যে, এটা তো একদিনে বলে নাই, তার মানে সে যখন ব্রিগেডিয়ার, যখন সে আর্মি অফিসার ছিল, এই প্রচারে চালাইছে।
এই রাজাকারের বাচ্চা, এই গোলাম আজমের পুত নিশ্চয়ই সেনাবাহিনীকেও এরকম সে পচায় ফেলছে। রাজাকার আর তার সোয়াই তো, কারণ পচা আলু যে ঘেনা যাবে, ভালো আলু তাড়াতাড়ি নষ্ট হবে। এই পচা আলু গিয়ে তো আওয়ামী সেনাবাহিনীর অনেক লোককে এরকম মগজ ধোলাই করে ফেলেছে। আমি নিজে দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে শিক্ষক বলতেছে যে যে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তখন ক্ষমতায়, ঠিক আছে, তখন আমি বলতে শুনেছি, গালাগালি করতে শুনেছি আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, একের ক্যান্টনমেন্টের ভিতরে। দেখ, সেটা অন্য বিষয়। তাহলে গোয়া আজমের পুত বিশ্বাস করে তার বাবার মতো। তার বাপ গোলাম আজমও কিন্তু বলছিল যে মুসলমানরা আওয়ামী লীগ করতে পারে না। সে কিন্তু সেই সিলসিলা ধরে রাখছে। কিন্তু বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার সন্তান তারা কিন্তু ভাতা পেয়েও সেই সিলসিলা ধরে রাখে নাই। মুক্তিযোদ্ধার ভাতিজারা, মুক্তিযোদ্ধার ভাইগনারা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এটা কিন্তু ধরে রাখে নাই। কিন্তু রাজাকাররা কিন্তু একজনও ভুল করে নাই। এই রাজাকারীরা তাদের রাজাকারী চিন্তা চেতনা স্প্রেড করতে একটু ভুল করে নাই। আপনারা চিন্তা করেন, আপনারা তো সদগায়ে জারিয়া দিতে দিতে এমন সদগায়ে জারিয়া দিচ্ছেন যে সদগায়ে জারিয়া খাওয়া লোকগুলো আপনাদের সদকা খাইয়ে কিন্তু বলতেছে আপনারা কাফের। মানে মুসলমান না মানেই তো কাফের। মানে যারা বিশ্বাস করে যে আওয়ামী লীগ মুসলমান না, কে বিশ্বাস করে এটা? গোলাম আজমের পুত কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। গোলাম আজম কিন্তু অত বোকাচোদা না, ঠিক আছে? গোলাম আজম কিন্তু তার সন্তানদেরকে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই। যাতে মাথা তারা ঠিক কিন্তু, ঠিক আছে? একজনও না, একজনকেও পড়ে নাই। আর গোলাম আজমের কোনো পুত কিন্তু পাকিস্তানের নাগরিকত্ব নেয় নাই। গোলাম আজমের কোনো পুত কিন্তু আফগানিস্তান নাগরিকত্ব নেয় নাই, ইউকের নাগরিকত্ব নিয়েছে, ঠিক আছে? বাংলাদেশের লোকজন, হিন্দুরা যখন ভারতে যায়, ভারতে দালাল হয়ে যায়। গোলাম আজমের পুত ইউকের নাগরিকত্ব নিছে কেন? এই প্রশ্নটা কেউ করে না। সব দোষ শুধু আওয়ামী লীগের আর বিএনপির। জামাতের অলিকুল শিরোমণকুল, মানে কুল শিরোমণি গোলাম আজমের পুতেরা যে ইউকের নাগরিক, এটা বলতে লজ্জা পান? বলেন না কেন? আওয়ামী লীগেরা কেন এই তথ্য প্রচার করে না? আমি এটা জানতে চাই। আমি তো 10 বছর আগেই জানি, সরি, আমি 2 বছর আগে জানতাম, সন্দেহ ছিল, এখন তো আমি কনফার্ম করছি। 10-12 বছর আগেই জানি যে তারা বিদেশের নাগরিক, কিন্তু কনফার্ম করছি যে এইবার কনফার্ম করছি তারা। কেন আপনারা এগুলো জানান না? কেন আপনার তথ্য উপদেষ্টা কোথায়? আপনাদের তথ্য সম্পাদক কোথায়? প্রচার সম্পাদক কোথায়? এগুলো আপনারা কেন জানেন না? এগুলো খুঁজ আপনারা কেন রাখেন নাই? আপনারা জানতেন না যে আপনাদের সদগায়ে জারিয়া খেয়ে আপনাদেরকে দাবড়াবে? আপনাদের সদগায়ে জারিয়া খেয়ে মৌলবীরা যে এবং তালেমে এলেমরা যে আপনাদের দাবড়াবে জানেন না? দুনিয়াতে ওরা আপনাদের শান্তিতে থাকতে দেয় না, বেহেশতে আপনাদের শান্তিতে থাকতে দিবে? এরা তো বিশ্বাসই করে না। আপনারা কি বলছে? গোলাম আজমের পোলা, ঠিক আছে? সে কিন্তু মৌলবী না, কোনো মাদ্রাসায় কওমি বা আলিয়া মাদ্রাসার ছাত্র না। সে কি বলতেছে? আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। এই বিশ্বাস প্রত্যেকটা জামাতের, এই বিশ্বাস প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র। এটা কি আপনারা জানেন? জানেন না। আমি বললে তো আমার উপরে খেপে যান আপনারা বিএনপির কথা বাদ, বিএনপির লোকেরও তারা মুসলমান মনে করে না। অনেক মুসলমান আছে, অনেক মৌলবী সাহেব আছে, তারা মুসলমান মনে করে না বিএনপিকে। ওইটা পরে রাখলাম, ওটা পরে বুঝামনি বিএনপির, ঠিক আছে? আওয়ামী লীগদের আপনাদের বলি, আপনারা আমার খুব গালাগালি করছেন। ফরিদ, তুমি 2 লাইন বেশি বুঝো। ফরিদ ভাই, আপনি আসলে নাস্তিক লোক তো, আপনি কমিউনিস্ট লোক, আপনি কি এগুলো আলতু ফালতু কথা বলেন? গোলাম আজমের পুত যে আজকে আপনাদের বললো আপনারা মুসলমান না, আপনারা তো আমার নাস্তিক মনে করেন, আমার কাফের মনে করেন, মুরতাদ মনে করেন, তাই না? চালে আপনারা আমার রেখে বেহেশতে যাবেন, বাহাস্তুর হুরি নিয়ে গড়াগড়ি করবেন। গোলাম আজমের পুতে বলছে আপনারাও বেহেশতে যাবেন না, কারণ আপনারাও কাফের। ঠিক আমার যেরকম কাফের মনে করেন, আপনারাও কাফের। গোলাম আজমের পুত মানে জামাতের আপনাকে মুসলমান মনে করে না। এই কথাটা আপনাদের আমি বুঝাইতে চাইলে পারি নাই, কারণ আমার হাতে দলিল ছিল না। এবার খোদ গোলাম আজমের পোলা বলছে, একটু খোঁজ খবর নিয়েন। এখন আপনি বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা, গোলাম আজমের পুত বলছে তাই কি? জি না, এটা গোলাম আজমের পুতের কথা না, এটা পুরো জামাতের কথা, পুরো কওমিদের কথা। আপনি একটু খোঁজ নিয়েন। আপনি যারে সদগায়ে জারিয়া বলে টাকা দিলেন, টাকা নেওয়ার পরে সে যায় ঘরে কি বলছে টাকা গুনতে গুনতে। আপনি তো মাদ্রাসার সভাপতি, আপনি মাদ্রাসার সেক্রেটারি, আপনি আওয়ামী লীগের লোক মাদ্রাসার দাতা, তাই না? হয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন যে আপনার টাকাটা দিয়ে আসার পরে, হিসেব নিকাশ শেষ করার পরে মাদ্রাসার ছাত্ররা, হুজুরেরা কি বলে আপনি কিন্তু সেই খবর রাখেন নাই। আপনারা মুসলমানই মনে করেন না। আর আপনাদের কিন্তু আমি অনেককেই দেখেছি, গাজীপুর বলেন, জামালপুর বলেন, সরিষাবাড়ি বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, আপনার নারায়ণগঞ্জ বলেন, আমরা দেখছি আপনাকে
কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে, কওমি মাদ্রাসার হুজুর নিয়ে, কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার হুজুরদের নিয়ে, ছাত্রদের নিয়ে আপনারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতেন। আমার কাছে অন্তত 50টা ভিডিও এখনো আছে। তাদের অর্ধেকই ছিল সরাসরি শিবিরের ছাত্র ছিল, শিবিরের রিক্রুটেড। আপনারা তাদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছেন, মনে করছেন এরা আমাদের পক্ষে। দল ভারী করলে হবে না। আপনি দল ভারী করছিলেন, আপনি দেখাইতে গেছিলেন আপনার অনেক লোক আছে, আসলে কি তারা আপনাদের ছিল? এটা আমি সব সভাপতি, সেক্রেটারি, আওয়ামী লীগের নেতা তাদের বলতেছি, এদের নিয়ে নিয়ে ঘুরছেন না আপনারা? আপনাদের তো মুসলমানই মনে করে না। এবার কেমন লাগে? শুধু তাই বলে নাই, বলছে যে কোনো ভালো মানুষ নাকি আওয়ামী লীগ করতে পারে না, মানে আপনারা ভালোও না। ঠিক আছে, আপনারা তো মুসলমান নাই, ভালোও না। আরো কি বলছে শুনবেন? শুনেন না, আরেকটা বলি আপনাকে। এবং আপনারা দেশপ্রেমিক না। কি যারা আওয়ামী লীগ করে তারা কিনা? 1 নাম্বার দেশপ্রেমিক না, 2 নাম্বার মুসলমান না, ঠিক আছে, 3 নাম্বার তারা ভালো মানুষ না। কে বলছে? গোলাম আজমের পুত। জামাতের সাথে তো প্রীতি করেন, জামাত আপনার বন্ধু, জামাত আপনার শ্বশুর, আপনারা কিন্তু মুসলমান মনে করে না। আপনার বাইস্তে, তাই না, আপনার ভাই, আপনারা মুসলমান মনে করে না। এই হলো তাদের দর্শন। যে আপনাকে মুসলমানই মনে করে না, সেই লোকটার সাথে আপনার গাড়িটা ফিরিতে আমরা কিন্তু দেখছি। ভবিষ্যতে হবে কিনা জানি না, তবে কেউ কেউ মনে করে। আমাকে অন্তত শত শত মেসেজ করছে, এত মেসেজ আসে যে আমি দিঘা সারতে পারি না, এত ফোন আসে যে ফোন করতে করতে অসুস্থ হয়ে যায়, ফোন রিসিভ করতে করতে অসুস্থ হয়ে যায়, নিজের কোনো কাজই করতে পারি না। এই যে আজকে চেতনাতে ভিডিও করবো, আমার ভিডিও ফোনের উপর ফোন, মেসেজ এমন ভাবে লিখে কিছু করার থাকে না, অসুস্থ হয়ে যায়। কিন্তু আজকে কি দেখেন, আপনাদের যে বলি আমি, আমার উপর তো রাগ করেন, আমার আপনি নাস্তিক বলে আমার কথা লেখছেন, আওয়ামী লীগের নেতাদের কাছে আপনারা মেসেজ করেন, ফোন করেন যে শেখ ফরিদকে যেন সহযোগিতা না করা হয়, কারণ সে নাস্তিক। খোদ আপনারা আওয়ামী লীগের নেতারা লেখছেন। এখন কি বললেন? আপনাদেরই তো মুসলমান মনে করেন না, আপনাদের আওয়ামী লীগদেরই তো মুসলমান মনে করেন। যত বড়ই আপনি জুব্বা পরেন, আর যতই হাজি হন, ওমরা হাজি হন, আর যতই মসজিদ আর মাদ্রাসা বানান, আর মৌলবীদের যতই খাওয়ান, আর যতই সদকা জারিয়া দেন, এরা তো আপনাদের মুসলমান মনে করে না। খোদ গোলাম আজমের ফলা সাক্ষী। আরেকটা কথা আবার মনে করিয়ে দিই আপনাদের মনে আছে রংপুরের ঘটনা? ওগুলো এখন গুগল থেকে সরাই দিছে, এরা পত্রিকাগুলো ওগুলো নিজেরাই সরাই নেয়, ঠিক আছে, নিজেরাই সরাই নিছে। সেটা হলো কি জানেন? আপনাদের মনে আছে রংপুরে আওয়ামী লীগের লোকদের, খোদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, এটা আমি লিখেছি আর আগে বলেছি কয়েকবার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের তওবা পড়িয়েছিল, মুর্শিদিনে তওবা পড়িয়েছিল যে আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল, আওয়ামী লীগ ইহুদির দল, তওবা করা আর কোনোদিন আওয়ামী লীগ করবি না। খোদ আওয়ামী লীগ থাকতে আপনারা সেটা বিচার করেন নাই। আমি কতবার বলেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, বারবার বলেছি, এটা খবর কি পাত্তাই দেয় না কেউ। ডিসি নিজে রুল জারি করছিল, সেখানকার আদালত ডিসির উপর রুল জারি করছে যে এটা খোঁজ নাও, সেই রিপোর্ট কি গিয়েছিল? আওয়ামী লীগের আমলে যায়নি। তার মানে বুঝতে পারছেন তো, আপনারা যাকে সৎকায় জারিয়া দেন সে আপনাকে কি মনে করেন? বুঝতে পারছেন তো, আপনার ইহুদি মনে করে, মুসলমান মনে করে না। আপনারা আওয়ামী লীগ, আমার তো গালি দেন আপনার আওয়ামী লীগেরা। যাই হোক, অন্য প্রসঙ্গে এবার আসি। এটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অনেকে বলে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম নিষিদ্ধ। বিষয়টা এরকম যে আদা নিষিদ্ধ না তো আদা আবাদ নিষিদ্ধ, আদা খাওয়া নিষিদ্ধ, এরকম আর কি। আদার ঝোল না, পুরো আদার তরকারিও নিষিদ্ধ, আদা আবাদও নিষিদ্ধ, আদা থাকবে। বিষয়টা এরকম হইল না? আপনারা যারা তখন আমায় বলেছিলেন যে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাবে ওই 3% হয়ে, আপনারা তো 40%, তারা তো ভয় পেল না আপনার আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এই ভয় তো তারা পাইল না, ঠিক আছে। আবার কেউ আমি লিখেছিলাম যে আজ থেকে আমি বাকশাল, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আওয়ামী লীগের অনেকে মেসেজ করেছেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন। 2-1 জন আবার কি লিখছেন জানেন? আওয়ামী লীগ বাকশাল, এটা কিরকম হলো? বাকশাল আনলে তো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করবে। আরে ভাই, আপনাদের বিরুদ্ধে আর কি বদনাম করা বাদ রাখছে? আপনাদের তো মুসলমানই মনে করে না, আপনাদের ভালো মানুষ মনে করে না, আপনাদের দেশপ্রেমিক মনে করে না, যারা মৌলবী। আপনি আসছেন যে আপনি বাকশাল আসলে আপনার কি মনে করবে? আর জামাত কোনোদিন, আপনি যদি জামাতের ওদের পেটটা ভৈরে স্বর্ণের দলা ঢুকাই দেন, তারপর আপনার নাম নিবে? আপনি নিতে পারেন, জামাত কোনোদিন নিবে না। জামাত কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে না, প্রশ্নই আসে না। আপনাদের আওয়ামী লীগের সাথে জামাতের বিরোধিতা কোথায়? ভারতের সাথে জামাতের বিরোধিতা কোথায়? মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তো বলে না, শ্রীলঙ্কা তো হিন্দু রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র বিরুদ্ধে তো বলে না, কারণ শ্রীলঙ্কা মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। চায়নার বিরুদ্ধে তো বলে না, চায়না তো বৌদ্ধ রাষ্ট্র, চায়নার বিরুদ্ধে তো বলে না। চায়নাতে তো মুসলিম নির্যাতন হয়, চায়নার বিরুদ্ধে তো বলে না। কারণ কি? কারণ চায়না মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কোনোদিনই তারা বলবে না। আচ্ছা, রাশিয়ার বিরুদ্ধে কেন? রাশিয়া তো 7 সমুদ্র 13 নদীর পারে। আপনারা বলেন ভারত, কেউ কেউ বলছে বর্ডার আছে তো তাই একটু বিরোধিতা করবে। বাজে কথা। রাশিয়ার সাথে আপনার বর্ডার ছিল? রাশিয়ার সাথে আপনার বর্ডার আছে বাংলাদেশের? তাহলে রাশিয়া বিরোধী কেন বাংলা? যারা ভারত বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা প্রত্যেকেই রাশিয়া বিরোধী। কেন রাশিয়া বিরোধী? কারণ রাশিয়া মুক্তিযুদ্ধ আমাদের পক্ষে ছিল। আসলে প্রশ্নটা মুক্তিযুদ্ধের, ওই হিন্দু মুসলিম খ্রিস্টান না, প্রশ্নটা মুক্তিযুদ্ধের। আপনারা দেখেন চায়নাতে মুসলমানদের কি নির্যাতন করা হয়, চায়নার বিরুদ্ধে একটু শব্দটি করে না বাংলাদেশের যারা মুসলমান আছে, মানে যারা জামাত হেফাজত ইসলাম তথাকথিত ইসলামী দল। আপনি শুনছেন কোনোদিন চরমনাই চীনের বিরুদ্ধে কথা বলছে? আপনি শুনছেন কোনোদিন হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আর এই সমস্ত টাল্টু পাল্টু মার্কা ফ্রড যত ইসলামের নামে ফ্রডিং যত দল আছে, 420 যত ইসলামের নামে আছে, এরা কোনদিন চায়নার বিরোধিতা সমালোচনা করতে দেখছেন? দেন নেই। কেন সমালোচনা করে না? কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারা ভারত বিরোধী দেখানো, কারণ ভারত মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল, তাই বিরোধিতা করতে হবে। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা ভারত বিরোধিতা করেন কেন? কি কারণে? এটা আমি বুঝি না। তো আপনাদের শেষ মুহূর্তে আওয়ামী লীগের শেষ ভরসা কোথায়? ভারত না? চাপা যতই মারেন। যাই হোক, সেটা অন্য বিষয়, সমালোচনা অন্য দিন করা যাবে। তবে সমালোচনা কিছু করতে হবে, না হলে নিজেরা শুদ্ধ হবেন না। এই জন্য করতে হবে মাঝে মাঝে, মনে রাখাই দিই যাতে এগুলো মনে থাকে। ভারত যদি সহযোগিতা না করে আপনি কি করতে পারবেন? 1800 মাইল দূর থেকে পাকিস্তান আইসা, 1800 মাইল দূর থেকে এসে পাকিস্তান তছনছ করে দিল বাংলাদেশটা। কেন আপনাদের উপরে ভারত ভরসা করতে পারতেছে? এটা কি খেয়াল করছেন? আপনারা এটা মনে করেন না যে ভারত আপনাদের পাশে আসতেছে না? কি কারণে? একবার কি জিনিসটা চিন্তা করছেন? ভারত যদি কালকে বলে এই ইউনিট সরকারের 5 মিনিট থাকতে দিব না, পারবে? কারণ বাবার ক্ষমতা আছে। 1800 মাইল দূর থেকে এসে যদি বাংলাদেশে তছনছ করে দিতে পারে পাকিস্তান, তাহলে ভারতের সাথে বর্ডার আছে, ভারত পারবে না? ভারত 12 দিনে বাংলাদেশ স্বাধীন করে নাই, তাহলে এখন কেন আসে না? কারণ আপনাদের উপরে ভরসা পায় না, কোনো কারণে, কোনো কারণে ভরসা পায় না। আর যারা বলতেছেন বাকশাল শব্দ শুনে চিৎকার দিচ্ছেন, এখন কি চলতেছে? এখন তো জামাত ইউনুসি ও বাকশালই চলতেছে। বঙ্গবন্ধুর বাকশাল শুনলে আপনারা ভয় পেয়ে যান, খারাপ লাগে। আপনারা আওয়ামী লীগ নিজেরা বলতে ভয় পান, লজ্জা পান কেন? বঙ্গবন্ধুর তো জাতির পিতা মানেন, তাই আপনি একটু শক্ত ভাষায় বলি, বাপ মানেন না? আপনার বাপ বাকশাল করে গেছে, আপনার বলতে লজ্জা পান কেন? আপনার বাপ বাকশালে পক্ষে ছিল, আপনি ভয় পান কেন, লজ্জা পান কেন? হয় আপনি ইতিহাস জানেন না, নাহলে আপনাকে বাপকে আপনি বুঝেন নাই। হুদায় আপনি বাপের বাপ ডাকেন, হুদায় আপনি শেখ মুজিবের বঙ্গবন্ধুর জাতির পিতা বলেন। আগে জাতির পিতা বলে কিছু ফায়দা হবে তাই বলছেন। এখন তো দেখি না কই এত পোস্ট দিচ্ছেন আওয়ামী লীগের বড় বড় কেডা, একেবারে অলি গলিতে নেতা খেতা বেতা কত কিছু দেখছি সারা বাংলাদেশে। তারা এখন কোথায়? তারা তো 95% পোস্ট দিতেই ভয় পায়। নেতারা যারা আছেন তারা তো কোন নেতার তো পোস্টই দেখলাম না। বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতা, কই তাদের তো পোস্ট নেই ফেসবুকে। ঘটনা কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আপনারা পোস্ট দেন না কেন? আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো জীবন বাজি রাখছি, পরিবার বাজি রাখছি, জীবন জীবিকা জবান সব বাজি রাখছি আমরা। আপনারা কেন আসেন না? আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক এটা চাই আমরা। আমরা তো আপনাদের মাগনা কামলা দেই নাকি? মাগনা কামলা দেই দেখে আমাদের কথা পছন্দ হয় না আপনার, না? অবশ্য হতে পারে মাগনা কামলা দেই তো তাই পছন্দ হয় না। পেমেন্ট করতে হইতো যদি, তাহলে পছন্দ হইতো, তাহলে গুরুত্ব দিতেন। যাই হোক, ওটাও বলতে চাই না। বাকশাল নিয়ে কথা বলতে এত ভয় কিসের, লজ্জা কিসের আপনার? কেন? আমাকে অন্তত 50 জন লিখছে, ভাই বাকশাল আসলে তো বঙ্গবন্ধুকে তো মেরে ফেলা হয়েছে বাকশালের জন্য। বাকশালের জন্য বঙ্গবন্ধুকে মেরে ফেলছে আপনার কে বললো? বঙ্গবন্ধুকে বাকশালের জন্য মেরে ফেলছে এক দলীয় শাসন কায়েম করে। এখন কয় দলীয় শাসন? এখন কয় দলীয়? এখন তো স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায়, ভোট আছে এখন, নামের যুদ্ধ ভোট নাই, ভোটের আলাপও নাই। এখন এক দলীয় শাসন নাই, তো তারা ভয় পায় না, আপনার ভয় পান কেন? তাদের কোনো জনমতি নাই, তারা একটা মেম্বার হইতে পারবে না। আর আপনাদের একটা মেম্বার তো দূর কথা, একটা এমপি হইতে গেলে এক এক জায়গায় 10, 12, 15 জন ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট, প্রত্যেকের হাতে কোটি কোটি টাকা। আপনারা বড় বড় 60 ভাইটেল মেলা কিছু আপনারা, তো আপনারা ভয় পান কেন ভাই? এটা আমাকে বোঝান। বাকশালের কথা শুনলে অনেকেই আওয়ামী লীগের লোকের সমালোচনা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এটা। আপনারা হয় বাকশাল জানেন না কি বাকশাল, তাই আপনারা ভয় পেয়ে গেছেন, অথবা আপনি আসলেই ভয় পান মুখোমুখি হইতে। তবে আমার মনে হয় আপনি বাকশাল সম্পর্কে জানেন না, এটা আমি বলতে চাই।
বাকশাল কায়েম হলে আপনাকে এই করবেন। আপনি এখন পত্রিকায়, আপনি বাকশাল কায়েম করলে পত্রিকা থাকবেন, এখন কোন পত্রিকা আছে আপনার পক্ষে? সব তো মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় গেছে না এখন? ডক্টর ইউনূস কোন তন্ত্র চালাইতেছে? মবতন্ত্র চালাইতেছে। বাকশাল কি মবতন্ত্র চালাইছিল? আর বলেন রক্ষী বাহিনী, এখন কি রক্ষী বাহিনীর বাপের এখন ক্ষমতা? রক্ষী বাহিনী তবে ঘরে ঘরে গিয়ে রাস্তায় রাস্তায় ধরে ধরে পিটাইছে লোকজনের। ওটা নির্দিষ্ট একটা তাদের একটা রাষ্ট্রীয় বাহিনী ছিল, আর এখন তো যায় পায় সেই ধরে আপনারা পিটাইতেছে। এখন তো মব চলতেছে, এখন তো ওদের রক্ষী বাহিনীর 100 রক্ষী বাহিনী থাকলে যাবো তার চেয়ে বেশি ঘটাইতেছে তারা। এখন কি ঘটাইতেছে না? আপনি বাকশাল নিয়ে বলতে লজ্জা পান, ভয় পান, কারণটা কি? কারণ আপনি বাকশাল সম্পর্কে জানেন না, আপনি বুঝেন না। বাকশাল একটা দর্শন, রাজনৈতিক দর্শন। আপনি এটাকে নিতে এত ভয় পান কেন? স্বাধীনতা বিরোধীদের এই কোনো দল এই দেশে থাকবে না, এটা নিষিদ্ধ করেন নাই দেখে তো আজকে নিষিদ্ধ হয়ে গেছেন। আপনারা যদি স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে দিতেন এবং জনমত তৈরি করতেন, তাহলে আজকে তারা পারতো। আপনারা সদগায় জারিয়া খাইতে যাবেন, আবার মুক্তিযুদ্ধ নিয়ে আসবেন, হবে না তো? যারা সদগায় জারিয়া খায়, মৌলবীরা তো মুক্তিযুদ্ধের পক্ষে না। আপনি তো নিজে টাকা দিয়ে পালছেন এদের। এই যে আজকে যারা আপনাকে লাঠি উষ্টা দিতেছে, ঘর থেকে বাড়াইতে দিতেছে না, এদের সিংহভাগকে তো আপনি পালছেন নিজের টাকায়। নিজে আওয়ামী লীগের কর্মীরা আপনি খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কিন্তু আপনি জামাতে হেফাজতি মাইন্ডসেট যারা তাদের পালছেন। আজকে আপনি পরিণতি ভোগ করতেছেন। আজকে মাঠে কারা? যাকে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন, যাকে সুযোগ দেন নাই। আজকে একজন আমাকে ফোন করে বলছে, নামটা বললাম না, আওয়ামী লীগের এক বিখ্যাত নেতার এলাকা থেকে, তিনি যদিও এখন জেলে, বলছে যে তাকে আওয়ামী লীগ করতে দেয় নাই, ওইখানে তার প্রতিদ্বন্দ্বী কোনো আওয়ামী লীগকে মাঠে থাকতে দেয় নাই। তিনি একজন এমপি, মন্ত্রী ছিলেন, থাকতে দেন নাই। আমি সরাসরি নামটা বললাম না, থাকতে দেন নাই। কিন্তু আজকে আপনি জেলে, এবং তারাই কিন্তু আপনার পক্ষে আন্দোলন করতেছে। আপনার পক্ষে কারা? যাদের আপনি সুবিধা দিয়েছেন তারা নাই। আপনি যাকে বিরোধিতা করছেন, যাকে রাজনীতি করতে দেন নাই, মাঠে থাকতে দেন নাই। কিশোরগঞ্জ সেই ঘটনা, নেত্রকোনা সেই ঘটনা, দুইটা নাম বলে দিলাম, কুমিল্লা তো সেই ঘটনা, অনেক জায়গায় একই ঘটনা। এগুলো তো হওয়া উচিত ছিল না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেন ঐক্যবদ্ধ নয়? বলবেন যে জামাতের সংখ্যা কম, আপনার কে বললো? জামাতের সংখ্যা যে কম আপনার কে বললো? ঝগড়া যেখানে হবে, কম থাকলেও হবে, বেশি থাকলেও, পোলা 10টা থাকলেও ঝগড়া হবো, যার বাড়িতে ঝগড়া হবে। পোলা 1টা থাকলেও ঝগড়া হবো, পোলা মা বাবার সাথে ঝগড়া করবো, বোনের সাথে ঝগড়া করবো। ঝগড়া যারা করবে তারা 10টা থাকলেও করবে, 1টা থাকলেও করবে। আর ঝগড়া যে করবে না, সে 100 থাকলেও করবে না। ঠিক আছে? যাই হোক, বাকশাল নিয়ে তো ভয় পায় না। বাকশাল একটা দর্শন। আমি বলি নাই যে আওয়ামী লীগকে বাকশাল নাম দিয়ে আসতে হবে। বাকশাল হচ্ছে একটা রাজনৈতিক দর্শন। ঠিক আছে? আসলে মূলত রাজনৈতিক দর্শন অর্থনৈতিক, মানে আর্থ রাজনৈতিক দর্শন। মূলত সরাসরি দর্শন না, আর্থ রাজনৈতিক দর্শন। অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে সেই জন্য বাকশালের দরকার। এবং বাকশাল হলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ কোনো শক্তি থাকতে পারবে না, প্রশ্নই আসে না। যে ভুলটা আপনারা করছেন, বাকশাল হইলে আর ওই ভুলটা হইতো না। বঙ্গবন্ধুকে এই জন্য মারে নাই যে তিনি বাকশাল কায়েম করতে চেয়েছেন। বঙ্গবন্ধুকে এই জন্য মেরে ফেলা হয়েছিল যে তিনি পুঁজিপতিদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন এতটুকু সম্পত্তি থাকা যাবে, এতটুকু থাকা যাবে না। তাই বলে তিনি কমিউনিজম বাস্তবায়ন করতেছিলেন না। আন্তর্জাতিকভাবে ভয় পেয়ে গেছিল তিনি না পরে কমিউনিস্ট হয়ে যান, এটা ভয় পেয়ে গেছিল। কিন্তু বঙ্গবন্ধু মাঝখানে থাকতে চেয়েছিলেন, পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের মিডিলে একটা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তিনি থাকতে চেয়েছিলেন, যেটা পরে ভারত গ্রহণ করেছিল। ভারত না পুঁজিবাদী না সমাজতান্ত্রিক, আজকে ভারত আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, এই অর্থ ব্যবস্থার দিকে যাচ্ছিলেন। এটার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। বাকশালকে মানে পত্রিকা বন্ধ করবো না, কি করবো? যে পত্রিকায় সারাদিন মুক্তিযুদ্ধ বিরোধিতা করে সেটা বন্ধ হবে না? আপনার কাছে আওয়ামী লীগকে বন্ধ করে দেয় নাই? এখন গণতন্ত্র নষ্ট হয় না, এখন বাক স্বাধীনতা। এখন এটা কিন্তু বাকশালের সাথে বড় বাকশালীয় রাজত্ব চলতেছে এখন। এটা তো আপনি বলতে পারেন না, কারণ আপনি জানেনই না বাকশাল কি। তাই আপনি ওগুলো ওদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। একটা ভাই, আওয়ামী লীগ এখন একটি দল, এই দলটি তাদের বহন করে। হ্যাঁ, নিঃসন্দেহে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, কোনো সন্দেহ নেই। এখন বোঝা গেছে যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পক্ষের দল, আরগুলো না। এটা স্পষ্ট এখন। আগে বলছে না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করছে, কুক্ষিগত করাই উচিত ছিল সম্পূর্ণই। ঠিকই তো আছে। আওয়ামী লীগ ছাড়া তো এখন কেউ আর তাদের বিরোধিতা করতেছে না। হ্যাঁ, ভারত ছাড়া আমরা কখনোই স্বাধীনতা লাভ করতে পারতাম না, কখনোই সম্ভব ছিল না। রফিকুল পেদানি, হ্যাঁ, গরু জবাই করে খাইতেছে। এই রফিকুল পেদানের কিন্তু আওয়ামী লীগের লোকের বহু পালছে রে। ঠিক আছে? কাপের দিয়ে তোর বড় হচ্ছে ফাইন বলছেন। হ্যাঁ, মুসলমান জামাতে ইসলাম করতে পারে না যে হইলে বলেন। ফরিদ ভাই, আমার কাছে আপনার বিশেষ আবেদন বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে সেবুতাকে কানেক্ট করার জন্য। সেবুতা আনসার্টেন, কখন কি বলে ফেলে ভাই, বিপজ্জনক।
কি শেখ শাকিল আওয়ামী লীগ মুসলমানরা জামাত ইসলাম করতে পারে না, যে এটা বলেন আপনি লোকজনদেরকে বুঝান। ভারতের আগ্রাসন দেখতেছে আমেরিকা শুরু, ভারতের আগ্রাসন মানে বুঝলাম না আপনার কথা। হ্যাঁ, বা একটা সাউন্ড। হ্যাঁ, জয়গুরু কিভাবে হবে, কেউ তো নাই, সবাই পলাতক, এটা কোনো সমস্যা না। রাজনীতিতে এরকম আসে, পলাতক বলতে কিছু নেই। জামাতও পলাইছিল, চাপা মারে, ওরা পালায় নাই, ওরা পালাইছিল, সবাই পালাইছিল, আবার পালাবে। আর ওরা তো ঠাড়া বড়া মিথ্যা কথা বলে, ঠাড়া বড়া মিথ্যা কথা বলে আপনি, ওরা তো পালায় আগে। এই তো বিএনপির নেতারা আসলো না, বিএনপির সবচেয়ে বড় নেতা তো এখনো দেশের বাইরে। পলাতক ঠাড়া কিছু না, যখন যে ক্ষমতায় আসবে, যেভাবে আসবে আসবেই। ৭১-এর আবহাওয়া আবার ফিরছে। জি, ৭১-এর আবহাওয়া ফিরতেছে না, ৭১-ই চলতেছে এখন। ঠিকই বলছেন, ধন্যবাদ আপনাকে।